রাস্তার মাঝখানে ঢুকাই দেয়। এই যে এই দেখুন 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 দেখতে কি একটা ঢুকাই দিল। অ্যাক্সিডেন্টের কোনো একটা ঘটনা যখন হচ্ছে নিউজে হচ্ছে পাবলিশড হয় বা নিউজ করা হয়, তখন সঠিক ঘটনাটা কখনো কোনো নিউজ হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আগামী দিন পবিত্র ঈদ, আর এখানে দেখুন এটা হচ্ছে ঈদের জন্য মানে ঈদের নামাজ আদায়ের জন্য এখানে এটা বরগুনা সার্কিট হাউস মাঠে। তো সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ অনেক সুন্দর হোক, সুখের হোক, আনন্দের হোক। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করছেন যে গত বেশ কিছুদিন ধরে অনেক বেশি অ্যাক্সিডেন্টের খবর শুনতে পাচ্ছি, আর প্রতিটা অ্যাক্সিডেন্টই অনেক বেশি ভয়াবহ এবং হচ্ছে হয় স্পট ডেট, না হলে হসপিটালে নিতে ডেট। তো এই রকমের অনেকগুলো খবর রয়েছে সামনে, আর তার মধ্যে সবথেকে বেশি যে মানে কষ্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পাথরঘাটাতে, বরগুনা পাথরঘাটার একটা দুর্ঘটনা হয়, যেখানে ঈদের কেনাকাটা করে ঈদের শপিং দিয়ে আসার জন্য 3 ভাই এক বাইকে করে যাচ্ছিল। তো 3 ভাই একসাথে মানে সরাসরি বাসের সাথে সংঘর্ষ হয়, আর 3 ভাই রাস্তায় একবারে স্পট ডেড। তো ওই অ্যাক্সিডেন্টের হিস্টোরিটা মানে অ্যাক্সিডেন্টের ঘটনাটা দেখে আসলে গা শিউরে ওঠার মতো, যেটা আসলে মানে সত্যি মেনে নেওয়ার মতো না। আর খুবই ভয়াবহ দুর্ঘটনা, খুবই ভয়াবহ। ওটার ভিডিও ফুটেজ আছে আমার কাছে, বাট আমি মানে এটা দিতে পারবো না, যেটা এতটাই মানে বিভৎস একটা ঘটনা। মানে অ্যাক্সিডেন্ট হয়ে একবারে মাথার ব্রেন মানে ছিন্ন ভিন্ন এক এক জায়গায়, রাস্তার এক এক জায়গায় পড়ে আছে, এরকমের অবস্থা। এবং সব থেকে হৃদয় বিদারক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ঈদের যে শপিং করে এসেছিল, সেই যে নতুন জামা সব কিছু রাস্তায় পড়ে আছে। হ্যাঁ রে, সত্যি এটা খুবই দুঃখজনক। তো কেন আসলে এত দুর্ঘটনা হঠাৎ বেড়ে গেল, এই কারণটা নিয়ে যদি একটু কথা বলি আমি আমার মতো করে। তো বন্ধুরা, তার আগে একটু ছোট্ট কথা বলি, আমি আসলে আজকে আমার বাইকের পেপারস আনতে ভুলে গিয়েছি। মানে তাড়াহুড়ো করে সকালবেলা বের হয়েছি, জানি না কপালে কী আছে। যদি কোনো সার্জেন্ট থাকে তাহলে হয়তো মামলা খেতে হবে, আর যদি রিকোয়েস্ট করে বলি হয়তো ছেড়ে দিতে পারে। বাকিটা জানি না কি হয়, দেখি। হঠাৎ এত দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আমি যেটা মনে করি, প্রথমত কিছু কারণ আছে, যেটা হচ্ছে বাইকারের নিজের দোষে এই দুর্ঘটনা হয়ে থাকে, আবার কিছু আছে অন্যের ভুলে, অন্যের দোষে। তো নিজের দোষে আসলে কেন দুর্ঘটনাগুলো হয়ে থাকে? নিজের দোষে যেসব দুর্ঘটনাগুলো হয়ে থাকে সাধারণত তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে বয়স কম, রক্ত গরম, আর এদেরকে আসলে বাইকার বলাটাও ভুল হবে। তো এইসব দুর্ঘটনা যেসব কারণে হয়ে থাকে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আপনার অপরিপক্ক মানে বাইক চালক, এদের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে টপ স্পিড উঠাইতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এরা বেশিরভাগ দেখা গেছে নিজে বাইক চালায় না, অন্যের কোনো একজনের বাইক এসে, কোনো বন্ধু বান্ধবের বাইক বা হচ্ছে ভাইয়ের বাইক এরকমের, বা দেখা গেছে যে ফ্যামিলি থেকে অনেক কান্নাকাটি করে, অনেক হচ্ছে ছ্যাঁচড়ামি করে এক প্রকার একটা বাইক কিনেই নেয়, তারপরে হচ্ছে শুধুমাত্র টপ স্পিড করার জন্য এই রাস্তায় বেরোয় পড়ে। আর এই হলো বিষয়। তো এদের জন্য এরা আসলে নিজেদের দোষেই নিজেরা মরে। তো এরকম কিছু দুর্ঘটনা আছে যারা আসলে এর বাবারে সাউন্ড, হ্যাঁ, এই ধরনের পাবলিক কিছু আছে এরকমের। তো এর বাইরেও কিছু বাইকার রয়েছে যাদের আসলে রাইডিং স্টাইলটি হচ্ছে অন্যরকম, সাপ্রি এক প্রকার। তো এরা কিছুদিন আগে বরগুনাতেও একটা দুর্ঘটনা হয়েছে, একবার স্পট ডেড। তো ওই ছেলেটা দুর্ঘটনা হওয়ার পরে সাধারণত সবাই হচ্ছে আফসোস করে বা হচ্ছে অনেক দুঃখ প্রকাশ করে, কিন্তু ওই ছেলেটার দুর্ঘটনায় মারা যাওয়ার পরেও আমি নিজের মুখেই শুনেছি, অনেকেই বলেছে যে ওর জন্য ওইটি ঠিক আছে। কারণ মানে ও এত স্পিডে বাইক রাইড করতো, যেসব রাস্তা দিয়ে মানুষ 30-40-এ ওই স্পিড 30-40-এ চালাতেও আসলে রিস্ক মনে করে। তো সেসব রাস্তা দিয়ে সব সময় সে উল্টোপাল্টা, তার মানে সে একবারে সবার কাছে পরিচিতি লাভ করে ফেলেছে যে সে একবারে রাফ রাইড করে। তো এই ধরনের কিছু বাইকার আছে যারা আসলে নিজেদের ভুলের জন্যই নিজেরাই মরে, নিজেরাই দুর্ঘটনার শিকার হয়। তো এদের ব্যাপারে আমার কিছু বলার নেই আসলে। এরা আসলে এখন বর্তমানে একটু দেশের আইন শৃঙ্খলা একটু কিছুটা অবনতি হওয়ার কারণে এখন
যদিও আস্তে আস্তে স্বাভাবিক চলে আসছে, কিন্তু এই জন্য এই ধরনের কিছু বাইকার আছে, আমি মনে করি যে এই দুর্ঘটনার জন্য কারণ এটাই যে এরকম কিছু বাইকার আছে যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, যাদের কোনো ট্রাফিক রুল সম্বন্ধে ধারণা নেই, যাদের নিজের কোনো বাইকই নেই। তো এই ধরনের কিছু যারা বাইক চালক আছে, যারা একটু এখন বেড়ে গিয়েছিল, যারা ট্রাফিক, যেহেতু রাস্তায় পুলিশের অত আইনে মানে পুলিশের যে ট্রাফিক যে সার্জেন্টগুলো আছে যা তাদের অতটা হচ্ছে আইনের অতটা প্রয়োগ তারা করছে না, তো এই জন্য তারা অনেক বেশি বেড়ে গিয়েছিল, অনেকটাই হচ্ছে তারা নির্ভয়ে রাস্তায় লাইসেন্স ছাড়া হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে। তো এই ব্যাপারটা, এটা একটা কারণ হতে পারে যারা আসলে নিজেদের দোষে অ্যাক্সিডেন্টের শিকার হয়, সেই মানুষগুলোর সংখ্যা কিছুটা বেড়ে গিয়েছিল, যার কারণে দুর্ঘটনা বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি শুনতে পাচ্ছি এবং বেশি শোনা যাচ্ছে। তো এরপরে যদি বলি আমি যে অন্যের দোষে যে সব দুর্ঘটনা হয়ে থাকে, সেগুলোর কারণ কি হতে পারে আসলে? তো অন্যের দোষে যে সব দুর্ঘটনাগুলো হয় তার মধ্যে বেশিরভাগ আছে যে অটোরিকশা বা অন্য কোনো বাস চালক, অন্য কোনো বাইক চালক, পথচারী, কুকুর, রাস্তার যে কোনো কিছু হতে পারে। এখন অ্যাক্সিডেন্ট অন্যের দোষে হোক আর নিজের দোষে হোক, অ্যাক্সিডেন্ট একটা ঘটে গেলে সেটা সবসময় যার সাথে হচ্ছে সেটা তারও কিছু না কিছু ভুল থাকে, আবার হচ্ছে মানে যে যার কারণে হয়েছে তারও কিছু না কিছু ভুল থাকে, কম বেশি সবারই ভুল থাকে। আবার কিছু ভুল থাকে যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি হয়তো সঠিক, আপনি ঠিকঠাক আছেন, বাট তারপরও অন্যের যে ভুলটা, সেই ভুলটাকে আপনি মাথায় রেখে আপনার চালাতে হবে, যে সে ভুল করতেছে কিন্তু সেই ভুলের আপনার সেই ভুলের ফাঁদে পড়া যাবে না। এই সব মিলিয়ে রাস্তার পরিস্থিতি আসলে একটা মানে রাস্তার যে পরিস্থিতি সেটা আসলে বোঝার জন্য অনেক অভিজ্ঞতার দরকার আছে। আর এই অভিজ্ঞতা অর্জনের জন্য দুর্ঘটনার শিকার হতে হয়, তাহলে সেই অভিজ্ঞতা দিয়ে কি হবে? সেই অভিজ্ঞতা কোথায় অ্যাপ্লাই করবেন আপনি? তো এই জন্য আগেই বন্ধুরা, আপনি যদি ভালোভাবে বাইক চালাতে না জানেন, বাইক চালানো কোনো ব্যাপার না, কিন্তু ভালোভাবে চালানোটা অনেক কঠিন আমি মনে করি। বাইক চালানো কোনো ব্যাপার না, একদিনে বাইক চালানো শেখা যায়, বাইক চালানো যায়, কিন্তু ভালোভাবে চালানো, ট্রাফিক রুলস ভালোভাবে জানা সবগুলো, এবং পরিস্থিতি হ্যান্ডেল করা, হঠাৎ করে কোনো একটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সামনে চলে আসলে সেই পরিস্থিতি কীভাবে হ্যান্ডেল করতে হবে, এই বিষয়ে নলেজ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি জরুরি। তো এই নলেজগুলো দেখা গেছে যে ওই ধরনের বাইকারের মধ্যে নেই, যারা আসলে অপ্রাপ্তবয়স্ক যে বাইকারের কথা বললাম প্রথম দিকে, তাদের মধ্যে নেই। আবার এখানে একটা বিষয় আছে যে দেখুন, যে আমাদের যে 4 চাকা বা হচ্ছে প্রাইভেট কার চালানোর জন্য আমাদের অনেক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, অনেক ট্রেনিং সেন্টার রয়েছে, যেখান থেকে অনেকে আমরা ড্রাইভিং শিখতে পারি। কিন্তু এই বাইক চালানোর জন্য কোনো ট্রেনিং সেন্টার আমার জানা মতে এখনও নেই, যেখান থেকে আমরা বাইক ভালোভাবে চালানো শিখে তারপর রাস্তায় নামতে পারি। তো এই জন্য অনেকেই দেখা গেছে যে একটু বাইক চালানো শিখে গেলেই তারপরে রাস্তায় নেমে পড়ে, আর তখনই সেই দুর্ঘটনাটা হয়। এখন বিষয় হচ্ছে যে রাস্তায় নামার আগে অবশ্যই এলাকার আশেপাশে যে ছোট রাস্তা রয়েছে, যে মাঠ আছে বিভিন্ন, এসব জায়গা দিয়ে আসলে চালিয়ে আগে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাস্তায় এসে চালানোটা উচিত আমি মনে করি। আর এরকম ইজি বাইকের কথা আর কি বলবো, এদের আসলে কিছু বলার নেই, এদের মধ্যেও কোনো ড্রাইভিংয়ের কোনো নলেজ নেই, ট্রাফিক রুল সম্বন্ধে এরা অনেকেই ভালোভাবে জানে না। তো দেখা গেছে যে এদের জন্যই অনেক দুর্ঘটনা হয় রাস্তায়, আর এটার ভুক্তভোগী হয় বাইকের ভাইরা, কারণ এইভাবে চলতেছে বা থামানো কোনো একটা ইজি বাইক আছে, দেখা গেছে আমি নিজের চোখে দেখেছি হুট করে রাস্তার মাঝখানে ঢুকাই দেয়, এই দেখুন দেখতে যাচ্ছি একটা ঢুকাই দিল। তো এরকম অপর পাশ থেকে কি আসতেছে উনি কিন্তু দেখতেছে না, উনি শুধু এইদিকে আমার দিকে তাকানো ছিল। এখন ওই পাশ থেকে যদি কোনো বাইক আসে, এখন সে এমন একটা পরিস্থিতির শিকার হয় যে যখন কিছুই করার থাকে না, তখন আর ব্রেক করে থামানো সম্ভব হয় না। এরকমের ভাবে অনেক দুর্ঘটনা হয়। এখন আমার কথা হচ্ছে, দুর্ঘটনা যে জন্যই হোক না কেন, পরিস্থিতি রাস্তার যেমনই হোক না কেন, আমাদের দেশের বা রাস্তার পরিস্থিতি এরকমই থাকবে, এটাই স্বাভাবিক। এইগুলো কখনো ঠিক হবে না, যতই আইনের প্রয়োগ করুক আর যতই আইন থাকুক, আইন ওরকমভাবে কেউ মানেও না। আর এই ইজি বাইক রাস্তা থেকে আসলে উঠানোও সম্ভব না। এখন এই যে পরিস্থিতিগুলো, এইগুলো আপনাকে মাথায় রেখে আপনার বাইক চালাতে হবে।
এই যে ইজি বাইক এরকমভাবে চলবে, রাস্তা দিয়ে কুকুর দৌড় দিতে পারে, কোনো পথচারী দৌড় দিতে পারে, আপনি রাস্তায় বের হলে মনে করবেন যে অন্যরা সবাই পাগল, একটা কথা আছে যে, আর আপনি সঠিক, আপনি ঠিকভাবে চালাবেন, অন্য কেউ আপনার সাথে ভুল করতেই পারে, আপনারকে বিপদে ফেলতেই পারে, সেটা আপনাকে মাথায় রেখে চালাতে হবে। এইসব অভিজ্ঞতা যেদিন আপনার ভালোভাবে হবে সেদিন আপনি রাস্তায় নিরাপদে বাইক রাইড করতে পারবেন। আপনি এই যে অটো বাইকগুলো যাচ্ছে, আপনার মাথায় রাখতে হবে যে কোনো কারণে ডুব করে সে এদিকে টান দিতে পারে, তো সেটা মাথায় রেখে আপনাকে চালাতে হবে। এটা একটা এক্সাম্পল দিলাম এরকম। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে চালালে আশা করা যায় দুর্ঘটনা কিছুটা হলেও কম হবে, আর তারপরও বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তবে বন্ধুরা, সবথেকে খারাপ লাগার যে ব্যাপারটা সেটা কি জানেন? সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের কোনো একটা ঘটনা যখন হচ্ছে নিউজে হচ্ছে পাবলিশড হয় বা নিউজ করা হয়, তখন সঠিক ঘটনাটা কখনো কোনো নিউজ চ্যানেলেই সেটা আসলে প্রকাশ করা হয় না, তুলে ধরা হয় না। যেমন ধরেন পাথরঘাটার সেই ঘটনাটাই আমি যতদূর শুনেছি যে সেখানে ওই বাইকের যে ভাইয়া যে ছিল, একটা অটোরিকশার কারণে সে হচ্ছে বাসের সাথে সংঘর্ষ হয় তার। সেই অটোরিকশাটা ডানে হঠাৎ করে চাপ দেয়, যার কারণে সে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষটা লেগে যায়। তো দেখেন নিউজ চ্যানেলে কিন্তু এইভাবেই নিউজটা আসলে প্রকাশ হয় যে বেপরোয়া গতির জন্য বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত বা কিছু এরকম। এইভাবেই সবসময় নিউজটা আসলে পাবলিশড হয়। কখনো বাইকের সাথে যে কোনো দুর্ঘটনা হোক, সেটা বাইকের দোষ থাকুক বা না থাকুক, কিন্তু নিউজটা এমনভাবে পাবলিশড হয় যেন সব দোষ ওই বাইকের ভাইয়ের। এইটা একটা এটা খুবই কষ্টদায়ক, একটা খুবই খারাপ লাগার একটা বিষয়। আমি বলছি না যে সবসময় শুধু বাইকের দোষ থাকে না, কখনোই এরকমটা না ব্যাপারটা। হ্যাঁ, বাইকারের দোষ থাকে, কিন্তু অনেক সময় আছে দেখা গেছে যে বাইকারের কোনো দোষ নাই, শুধুমাত্র একবার টোটালি অন্যের ভুলের কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। তো সেটাও সেই একইভাবেই আসলে পাবলিশ করা হয়। আপনার কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা, যে এই ঈদে আপনার কোনো কাছের ছোট ভাই বা অন্য যে কোনো কাউকে আপনার বাইকের চাবি তুলে দিবেন না। আপনার শখের বাইকটিকেও ঝুঁকিতে ফেলবেন না, আর আপনার প্রিয় মানুষটির জীবনটাকেও ঝুঁকিতে ফেলবেন না। হয়তো সে চাবি না দিলে একটু রাগ করবে, অভিমান করবে, হয়তো বা রাগ করে দুদিন কথা বলবে না, কিন্তু তার লাইফটা অন্তত সেফ থাকবে।